এসএসসি সিজিএল হোক, সিপিও হোক, রেলের এক্সাম হোক বা স্টেটের কোনো এক্সাম হোক, সমস্ত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে এইচসিএফ এলসিএম টপিক থেকে। শিখে নাও, এলসিএম অফ টু নাম্বারস ইজ 56 টাইমস দ্যার এইচসিএফ। এই লাইনটা থেকে আমার মাথায় কী আসবে, যে এলসিএম আর এইচসিএফের রেশিও কত না 56/1, তাই তো? তাহলে আমার বলা হয়েছে যে উইথ দ্য সাম অফ দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম বিং 1710, তার মানে কি এইচসিএফ আর এলসিএমের সাম বলা হয়েছে 1710। তাহলে এখানে দেখতে পাচ্ছি 56 যদি এলসিএম হয়, 1 হচ্ছে এইচসিএফ, তাহলে সাম কত হচ্ছে 57। তাহলে 57রই ভ্যালু কত বলা হয়েছে 1710 না? বলবে হ্যাঁ একদম ঠিক। কত গুণ গো? 57 × 3 করলে 171 হয়, তার মানে 30 গুণ। তার মানে এলসিএম কত হয়ে গেল, 56 × 30 হয়ে গেল এলসিএম, আর এইচসিএফ কত হয়ে গেল 1 × 30। তাহলে আমি 30 পেয়ে গেলাম এইচসিএফ, আর এলসিএম পেয়ে গেলাম 56 × 30। এবার আমরা জানি দুটো সংখ্যার ক্ষেত্রে কী হয় না, এলসিএম ইন্টু এইচসিএফ কী হয়, সংখ্যা দুটির প্রোডাক্টের সঙ্গে সমান হয়। তাহলে আমি বলবো যে সংখ্যা দুটির প্রোডাক্ট অ্যাকচুয়ালি 56 × 30 × 30, দ্যাটস ইট, গুণ করতে হবে না। তাহলে এবার বলেছে সংখ্যা দুটোর মধ্যে একটি নাম্বার হচ্ছে 240, অপর নম্বরটি কত? তাহলে যে নাম্বারটি দিয়েছে তাকে দিয়ে ভাগ করে দাও, গল্প শেষ। তাহলে দেখো 30, এখানে 8, 8 7 56, 37 কত 210 হয়ে গেল। কারেক্ট অ্যান্সার অপশান এ। ইজ ইট ক্লিয়ার? বলবেন জলের মতো পরিষ্কার, আর কোনো অসুবিধা নেই।